السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلى من والاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا سنلقي عليك قولا ثقيلا. وقال أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. কাছের এবং দূরের, দেশের এবং বিদেশে জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার সুপ্রিয় বন্ধুরা, ছাত্র বন্ধুরা, জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা নরসিংদীর আলিম প্রথম বর্ষে যে সকল ছেলেরা তোমরা ভর্তি হয়েছ, তোমাদের সকলকে আমরা জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাই, আহলান সাহলান জানাই, কংগ্রেচুলেশন জানাই। ও রাহিবুকুম আহলান ও সাহলান। তোমাদেরকে জামিয়া কাসমিয়ার পক্ষ থেকে আমরা প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় ছেলেরা, তোমাদের সাথে সাথে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসাগুলোতে বাংলাদেশের সকল প্রান্ত থেকে যে সকল ছেলেরা এই বৈশ্বিক এই দুর্যোগে এই মহামারীর অবস্থায় যে সকল ছেলেরা সুস্থ হয়ে সুস্থতার সাথে সময় অতিবাহিত করছে এবং তারা মাদ্রাসাগুলোকে অধ্যয়নের জন্য নিজেদেরকে বাছাই করে নিয়েছে, যে সকল ছেলেরা বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেম ক্লাসে, আমি তাদেরকেও অভিনন্দন জানাই, আহলান সাহলান জানাই জামিয়া কাসমিয়া পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় ছাত্ররা, যেহেতু তোমরা আজকে নবীন ক্লাসে নবীনভাবে নবীন উদ্যমে উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে তোমরা একটি নতুন ক্লাসে আবির্ভূত হয়েছ, সেজন্য আমি তোমাদেরকে বলবো, এ উদ্দীপনা থাকতে থাকতেই, এ উৎসাহ থাকতে থাকতেই নতুন কিতাবাদি ক্রয় করা এবং এগুলি নিয়ে অধ্যবসায়ে নেমে যাওয়া এবং কাঙ্ক্ষিত মানের লেখাপড়ায় মনোযোগী হওয়া, এটা তোমাদের একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। প্রিয় ছেলেরা, তোমরা যারা দাখিল পাস করে আলিম ক্লাস শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের এই এলমে দ্বীনের প্রতি আগ্রহ, এলমে ওহির প্রতি তোমাদের যে উৎসাহ, এলমে ওহির প্রতি তোমাদের যে মনের কামনা বাসনা এটা অর্জন করা, সেটাকে আমরা প্রাণ ভরে অভিনন্দন জানাই, তোমাদের এই আগ্রহকে, তোমাদের উদ্দীপনাকে। প্রিয় ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে মূলত আজকে প্রাথমিকভাবেই দু একটি কথাবার্তা বলতে চাই। বিশেষ করে আমাদের জামিয়া কাসমিয়া যে সকল ছেলেরা ভর্তি হয়েছ, আব্দুর রহমান বলো, আব্দুর রহিম বলো, আব্দুল জব্বার, এইভাবে আমাদের আশিক, ফুয়াদ, সাদ, এইভাবে আমাদের ছেলেরা যারা ভর্তি হয়েছ, তোমাদেরকে আমরা কিছু পরিচিতি তোমাদের সাথে হতে চাই। যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামিয়া কাসমিয়া এসে ভর্তি হয়েছে অনলাইনে এবং সরাসরি এসে ভর্তি হয়েছ, আশা করি তোমরা আমাদের জামিয়ার ক্যাম্পাস দেখে অভিভূত হবে, তোমরা উদ্বেলিত হবে এবং তোমরা নিজেকে ধন্য মনে করবে একটি তাওহীদি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কারণে। আমি
মোহাম্মদ আবুল কালাম আজাদ আলিম প্রথম বর্ষে মূলত একটি বিষয় আমি তোমাদের পড়িয়ে থাকি, সেটি হলো আল লুগাতুল আরাবিয়া আল ওরাকাতুস সানিয়া, অর্থাৎ আরবি দ্বিতীয় পত্র, নাহু, তর্জমা, ইনশা এবং সহি জুমাল সহ বিভিন্ন কায়দা কানুন, ইখতিবারুল কাওয়ায়েদ সহ এই বিষয়গুলো তোমাদের সাথে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, শেয়ার করব ইনশাআল্লাহ। মুবাশারাতান, সরাসরিভাবে, কিংবা যদি সেই পরিবেশ না হয় তাহলে অনলাইন এর ভিত্তিতেই তোমাদের সাথে আমাদের এই আলোচনাগুলো শেয়ার করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ছেলেরা, আমরা নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে আমরা কথা বলবো। আজকে তোমাদের শুধু অভিনন্দন জানানো, তোমাদের সাথে একটু পরিচিতি লাভ করা, একটুখানি পরিচয়ের পালা, মূলত এটাকে সূচনা লগ্নে তোমাদের সামনে উপস্থাপন করা, সেটাই মূলত আজকে আমার অভিপ্রায়। তারপর দুইটি কথা তোমাদের সামনে রাখতে হয়, যেহেতু তোমরা এলমে ওহি, এলমে দিনের মার্কাজকে তোমরা বাছাই করেছ, তোমরা এটাকে সিলেক্ট করেছ, সেজন্য তোমাদের উদ্দেশ্যে দুইটি কথা কোরআনে কারীম থেকে বলতে চাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, অচিরে আমি আপনার উপরে একটি ভারী কথা নাজিল করব। তো সেই ভারী কথা কি? সেটা ওহী। ওহীটাই হলো ভারী। যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন পেয়েছেন, ওই কোরআনটা হলো ভারী কথা। এই কোরআনটা হলো ভারী জিনিস, এই কোরআনটা দামি জিনিস, এই কোরআনটা হলো অতি উচ্চ মূল্যবান একটি জিনিস, যেটা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান জিনিস। এই কোরআনটা, ওহীটা এত ভারী, কোরআনে কারীমের অন্য একটি আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি কোরআনকে কোনো মানুষের উপর অবতীর্ণ না করে কোনো পাহাড় অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে যে ওই পাহাড় আল্লাহর ভয়ে, কোরআনের ভারে এটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। কোরআনটা এত বেশি মূল্যবান এবং ভারী জিনিস। এই ভারী জিনিসটা যারাই অর্জন করে তাদের মধ্যে একটা ভারিত্ব আসে, একটা গাম্ভীর্য আসে, তার মর্যাদা অনেক গুণ বেড়ে যায় এই কোরআনকে ধারণ করার কারণে, এই ওহীকে ধারণ করার কারণে তার মর্যাদা বেড়ে যায়। দেখো, আমরা গ্রাম দেশেও দেখি যে গ্রামের মক্তবে কিংবা অজপাড়া গায়ে যে মসজিদ, ওই মসজিদে যে মুয়াজ্জিন কিংবা খাদেম, মক্তবের যে সাধারণ যে শিক্ষক, সে অত বেশি লেখাপড়া করেনি, এলমে ওহী ততটা অর্জন করেনি, সাদামাটাভাবে হয়তো 5 পাস করেছে, 6-এ উঠেছে, এই পর্যায়ে সে হয়তো মক্তবে চাকরি নিয়েছে, লম্বা একটি পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি এবং পাগড়ি কিংবা রুমাল দিয়ে চলাফেরা করে সমাজের সকল লোক ওই একটা মক্তবের সাধারণ শিক্ষককে যেই মর্যাদা, যেই সম্মান, যেই সালাম, যেই ভক্তি দেখায়, একজন প্রফেসর, একজন রাইটার, একজন থিঙ্কার, একজন ব্যারিস্টার, একজন উকিল বা সমাজের উঁচুমানের লোকও এত শ্রদ্ধা, এত সালাম, এত ভক্তি পায় না। তার কারণ কি? কারণ হলো, যদিও ওই মক্তবে পড়ানেওয়ালা ওই ব্যক্তি এলমে ওহীর সর্বোচ্চ পর্যায়ে অর্জন করেনি, কিন্তু এলমে ওহীর ধারক বাহকদের বেশভূষা সে ধরেছে। এই কারণে তার প্রতি এত শ্রদ্ধা, এত বেশি মহাব্বত, এত বেশি তার প্রতি ভক্তি। আর যারা এটাকে পুরাপুরিভাবে অর্জন করেছে, যারা আলেম হিসাবে খ্যাতি লাভ করেছে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যারা আলেম, বড় বড় আলেমরা,
তারা যে সম্মান খ্যাতি অর্জন করেছে মূলত সেটা এলমে ওহী অর্জনের কারণে। তো তোমরা যারা আলেম ক্লাসে ভর্তি হয়েছ, আমি মনে করি বেতৌফিকিল্লাহ, বেনায়াতিল্লাহ, বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, তার রহমতের কারণেই তোমরা এই পথে আসা, এই পথে অধ্যয়ন করা, এই পথে ভর্তি হওয়ার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য আমরা প্রথমে আল্লাহ শুকর আদায় করছি, এরপরে আমরা আমাদের নিজেদের জন্য, তোমাদের জন্য শুকর আদায় করি যে তোমরা মাদ্রাসাগুলোকে সতেজ রাখার জন্য, এই এলমে দ্বীনের চর্চাকে আরও বেশি করে চর্চিত হওয়ার জন্য তোমরা অগ্রণী ভূমিকা পালন করেছ। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ছেলেরা, তো তোমরা যারা এলমে ওহীর এই পথকে ধারণ করেছ, তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে তোমরা সুন্দরভাবে অধ্যয়ন করো, বেশি বেশি অধ্যয়ন করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়েছিল, ওহীর প্রারম্ভে ওহী নাজিল হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করে, তোমাকে সৃষ্টি করেছেন। তো পড়তে হবে রবের নামে। তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি স্রষ্টা, তার নামে আমাদের পড়তে হবে। এই পড়াটা হবে রবের নামে। সুতরাং আল্লাহর রসুলের কাছে যখন ওহী এসেছিল এবং তিনি ওহীকে ধারণ করছিলেন, তিনি ওহীকে ধারণ করার জন্য, ওহীকে মুখস্থ এবং ঠোঁটস্থ করার জন্য, ওহীকে আত্মস্থ করার জন্য, ওহীকে তার হৃদয়ের গহীনে জায়গা দেওয়ার জন্য তিনি এত বেশি ওহীকে পড়তেছিলেন, এত বেশি জিহ্বা নাড়াইতেছিলেন যে আল্লাহ রসুলের জিহ্বা নাড়ানি বন্ধ করার জন্য আরেকটা আয়াত নাজিল করতে হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, এই কোরআনকে আত্মস্থ করার জন্য, এই কোরআনকে মুখস্থ করার জন্য আপনি এত বেশি ঠোঁট নাড়ায়েন না। এই কোরআনকে জমা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে এই কোরআনকে জমা করে দিব। প্রিয় ছেলেরা, আমার যে কথাটা সেখানে যে আল্লাহ রসুল যার উপরে সরাসরি ওহী নাজিল হলো, জিবরাইল সাল্লাল্লাহু মাধ্যমে যার কাছে কোরআন আসলো, তিনি সে কোরআনকে পেয়ে এটাকে ধারণ করার জন্য তিনি এত বেশি পড়তেছিলেন, এত বেশি ঠোঁট নাড়াতেছিলেন যে রসুলের পড়া এবং ঠোঁটের নাড়ানি বন্ধ করার জন্য আরেকটা আয়াত নাজিল করতে হয়েছিল। তাহলে প্রিয় ছেলেরা, আমাদের সেই কোরআনের সেই সূরাগুলি, কোরআনের সেই আয়াতগুলো অধ্যয়ন করতে কি পরিমাণ পড়া দরকার, কি পরিমাণ অধ্যয়ন করা দরকার, এই ব্যাপারে আমাদের কতটুকু আগ্রহ উদ্দীপনা থাকা দরকার, এই বিষয়ে আমাদের কতটুকু অধ্যবসায় করা প্রয়োজন, শুধু এই বিষয়টা মূলত ইঙ্গিত করার জন্য তোমাদেরকে সে কথা বলেছি। তাহলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। জানতে হলে পড়তে হবে, শিখতে হলে পড়তে হবে। আমাকে যদি জ্ঞানী হতে হয় তো জ্ঞান অর্জন করতে হবে। আর যতই আমি জ্ঞান অর্জন করব ততই আমি মূর্খ থেকে আবিষ্কার করব। কারণ আলো যত ছড়ে অন্ধকার তার চেয়ে আরও বেশি পরিমাণ প্রদর্শিত হয়। সুতরাং প্রিয় ছেলেরা, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই আলিম প্রথম বর্ষ ক্লাসে। সাথে সাথে তোমাদেরকে এলমে ওহী অর্জন করার জন্য বেশি করে আগ্রহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস আল্লাহ তাআলা মুক্ত করে দেন, পরিবেশ ভালো হয়ে যায় এবং সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় খুলে দেওয়ার, তখন হয়তো তোমাদের সামনে মুবাশারাতান সরাসরি আমরা ইনশাআল্লাহ এলমে ওহী বিষয়টি শেয়ার করব, কথাবার্তা বলবো এবং তোমাদেরকে এই বিষয়ে আরও বেশি উৎসাহিত করব। কিন্তু আজকে যারা আমার সামনে রয়েছ, প্রিয় ছেলের আদনান সহ তোমরা যারা উপস্থিত হয়েছ, তোমাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে এই এলমে ওহীর অর্জনের জন্য প্রাণান্তকর চেষ্টা করার জন্য আহ্বান জানাই। কারণ এলমে ওহী অর্জন করা এটা ফরজ, এটা নফল বিষয় নয়। কারণ কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি যদি বলো হা হা লা আদরি, আমি জানি না, এই কথা বললে হবে না। কারণ জানাটা তোমার জন্য ফরজ ছিল, এখন জানি না বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু এলমে ওহী অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক নরনারী, মুসলিম নরনারীর উপরে এলমে ওহী অর্জন করা ফরজ।
এটা তালাশ করা ফরজ। সুতরাং এটা আমাদের অর্জন করতে হবে। আর এই অর্জন করতে গিয়ে কিছু আরামকে বর্জন করতে হবে, কিছু আরাম আয়েশকে বর্জন করতে হবে, কিছু অর্জন করতে গেলে কিছু বর্জন করতে হয়, কিছু আয় করতে গেলে কিছু ব্যয় করতে হয়। এই জন্য আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো, সময়টা কাজে লাগাও এবং টু দি পয়েন্টে প্রতিটা মুহূর্ত সময়কে তোমরা কাজে লাগাও, অধ্যবসায়ের কাজে, লেখাপড়ার কাজে, ভাষা শিখার কাজে। ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে, সাথে এই বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে আরবি দ্বিতীয় পত্র, হেদায়েতুন নাহু, ইনশা, তর্জমা এবং লুগাতুল আরাবিয়া, এই জাতীয় বিষয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ মুবাশারাতান সরাসরি কথা হবে। তোমাদের শুধু এটুকু বলতে চাই, আসো প্রিয় ছেলেরা, তোমরা যারা জামিয়া কাসিমে ভর্তি হয়েছ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছ, তোমরা তোমাদের শিক্ষকের সাথে যোগাযোগ রাখবে, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবে, ওস্তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে। কারণ এলমে ওহিটা সিনা বসিনা, এটা সিনা বসিনে এসছে। এটা এক সিনা থেকে আরেক সিনা, এক সদর থেকে আরেক সদরে এটা এইভাবে কি হয়, ভাইরাল হয়। সুতরাং আমি মনে করি যে তোমরা ইনশাআল্লাহ অত্যন্ত আগ্রহ সহকারে তোমরা মনোযোগী হবে এবং যারা ভর্তি হয়েছ জামিয়া কাসেমিয়া সাধারণ গ্রুপে কিংবা বিজ্ঞান গ্রুপে, সকলকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমার ক্লাস তো আলিম প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান সকল গ্রুপের জন্য প্রযোজ্য হবে। অতএব তোমাদের নিয়ে হেদায়েতুন নাহু এই বিষয়কে নিয়ে, ওয়ারাকাতুস সানিয়া দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র যেটা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। কালিমাত নিয়ে, কালাম নিয়ে, জুমলা নিয়ে, এরপরে মারফুআত নিয়ে, মানসুবাত নিয়ে, মাজুরাত নিয়ে, আমেলাত নিয়ে, মামুলাত নিয়ে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। মুবাশারাতান আমরা ক্লাসে আলোচনা করব, কিংবা অনলাইনে আমরা তোমাদের বিভিন্ন প্রশ্নের আলোকে, প্রশ্নভিত্তিক আমরা আলোচনা করব। যেহেতু যদি আমাদের ক্লাস এইভাবে যদি মুবাশারাতান ক্লাসের সুযোগ না হয়, তাহলে আমরা তোমাদের পরীক্ষা উপযোগী যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সনে যে পরীক্ষাগুলো বোর্ডের পরীক্ষা আসে, এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তোমাদের সকলকে এই ভালো কাজগুলো করার, অধ্যয়ন করার, লেখাপড়া করা, জামিয়া কাসিমিয়া ছাত্রদের সকলকেই যেন ক্লাসে না আসতে পারলেও যাতে ঘরে বসে লেখাপড়া করে সময়টা ব্যয় করা, অন্য কোনো বাজে সময় নষ্ট না করা, মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি না করা, অনলাইনে বেশি ঘাটাঘাটি না করা, কিংবা অন্যদিকে মন না নিয়ে বরং লেখাপড়া একটা সুযোগ, যেহেতু ক্লাস নেই, বাইরে কোনো কাজ নেই, অতএব ঘরে বসে তুমি ভাষা শিখো, ইংরেজি শব্দ অর্থ শিখো, আরবি শব্দ অর্থ শিখো, এইভাবে তোমরা ভাষাকে অর্জন করো, তাহলে তোমরা ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়ার, এলমের দ্বীন অর্জন করা, এলমে ওহীকে লালন করা, ধারণ করা এবং ধারণ করার মাধ্যমে একজন বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।